Assalamu alaikum, everyone. Welcome to today's class. I hope all of you are doing very well. I'm Mohammad Ashrafuzzaman. I warmly welcome you to Score 9 English Language Training Center, S9 ELTC. This is our online platform where we work together to improve our English skills, especially for the exams like IELTS, academic writings, and professional communication. Let's begin our IELTS writing task 2 lesson. Today's topic is sometimes lies are necessary. Do you agree or disagree? This is the topic of our essay today. Very interesting topic. Sometimes we lie, maybe. At first, try to understand the question. This is an opinion essay. You can agree or disagree. So you must give clear opinion. আপনাকে স্পষ্ট opinion দিতে হবে। Clear opinion. Clear opinion দিতে হবে। এটা ইম্পর্টেন্ট। আর দিতে হবে সাপোর্ট উইথ রিজনস, মানে কারণ বর্ণনা করতে হবে। আপনি যে ওপিনিয়ন দিচ্ছেন সেটার সপক্ষে যুক্তি দিতে হবে। রিজনস, সাপোর্ট উইথ রিজনস। অ্যাড এক্সাম্পলস, এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, এটা আপনার স্কোরকে একটু বাড়িয়ে দেবে। Add example and discuss both sides. Discuss both sides. Clear opinion, reasons, examples, discuss both sides. এই চারটা জিনিস আপনি এসে লেখার ক্ষেত্রে স্মরণ রাখবেন, মনে রাখবেন, তাহলে পারে আপনার এসেটা ডেভেলপ করতে সুবিধা হবে। তা আমাদের এসে টপিক হলো সামটাইমস লাইস আর নেসেসারি, মাঝে মধ্যে মিথ্যা বলাটা প্রয়োজন হয়ে পড়ে। এইটার পক্ষে বলবো না বিপক্ষে বলবো এইটার উপরে। তো এখানে কিওয়ার্ড ব্রেকডাউন, প্রথমে এই যে দুইটা কিওয়ার্ড আছে, এই দুইটাকে আমরা ভেঙে দেখবো যে এখানে টপিকটা ভিতর থেকে আমরা বের করে আনবো কিছু ভোকাবুলারি, কিছু আইডিয়া। তো দেখেন, লাইস মানে কি? ফলস স্টেটমেন্টস, মানে মিথ্যা কথা। আর নেসেসারি আরেকটা সিনোনিমস বলা যায় রিকোয়ার্ড বা প্রয়োজনীয়। তো এখানে বলছে যে লাইস আর নেসেসারি, তার মানে এটা যদি প্যারাফ্রেজ করি তাহলে কি হবে? ফলস ফলস স্টেটমেন্টস ফলস স্টেটমেন্টস আর রিকোয়ার্ড। ফলস স্টেটমেন্টস আর রিকোয়ার্ড, ওখানে ছিল কোশ্চেনে আছে হলো সামটাইমস লাইস আর নেসেসারি, সেটাকে লাইসটা হলো ফলস স্টেটমেন্টস আর নেসেসারি বদলে দিলাম রিকোয়ার্ড। তো এটা আসলে একটু প্যারাফ্রেজ করলাম। এটা প্যারাফ্রেজ করাটা জরুরি এসে লেখার ক্ষেত্রে। তাহলে আপনার এসেটা মানে খুব সহজ হবে আপনার লেখার ক্ষেত্রে, মানে দক্ষতাটা বাড়বে, কন্ট্রোল থাকবে আপনার। তো এইটা কোশ্চেন থেকে আরেকটা জিনিস কিন্তু আমরা বের করতে পারছি, সেটা হলো যে এখানে মেইন কোশ্চেনটা, মানে কোশ্চেনের ভিতরে মেইন কোশ্চেনটা কি সেটা দেখেন। আর লাইস, এই কোশ্চেনের উত্তরের উপরে আপনি যে উত্তর দিবেন সেটাকে এগ্রি না ডিসএগ্রি সেটা নির্ভর করবে। আর লাইস sometimes acceptable in certain situations. Are lies sometimes acceptable in certain situations? কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অবস্থায় মিথ্যা বলাটা কি মাঝে মধ্যে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য?
যদি খুব রিজিড হন তাহলে বলবেন যে না, মিথ্যা কখনোই গ্রহণযোগ্য না। আর যদি একটু ফ্লেক্সিবল হন তাহলে হ্যাঁ, গ্রহণযোগ্য কোন কোন ক্ষেত্রে, সেইটার উপরে এসে আমরা লিখবো। তো এরপরে আমরা ওপিনিয়ন বা আপনার পজিশনটা চিন্তা করি, যে আপনাকে ওপিনিয়ন যে দিবেন সেইটা আপনি সেই ক্ষেত্রে আপনার পজিশনটা কি। এখানে আপনাকে চয়েস বা চুজ করতে হবে। পার্টলি এগ্রি, পার্টলি এগ্রি মানে এই কিছুটা এগ্রি করছেন আর কিছুটা এগ্রি করছেন না। তো এইটাকে আমি রিকমেন্ড করছি আজকের এসে লেখার ক্ষেত্রে। আর আপনি ফুলি এগ্রি করতে পারেন, আবার ফুলি ডিসএগ্রিও করতে পারেন। আমি পার্সিয়ালি এগ্রি করছি বা পার্টলি এগ্রি করছি, যেটা এটাকেই আমি রিকমেন্ড করছি আজকের এসে লেখার ক্ষেত্রে। এবং এইটা একটু মনে হয় সহজ হবে, তবে এই ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে, ফুলি এগ্রি অথবা ডিসএগ্রি আপনি করতে পারেন। তা আমরা যে পার্টলি এগ্রি করব, এটার পয়েন্ট বা থিমটা কি বা পয়েন্টটা কি, সেটা হলো সাম লাইস, কিছু মিথ্যা, কিছু মিথ্যা আর অ্যাকসেপ্টেবল, কিছু মিথ্যা অ্যাকসেপ্টেবল, কিছু মিথ্যা গ্রহণযোগ্য, বাট বাট নট অল, কিন্তু সব না। কিছু মিথ্যা গ্রহণযোগ্য কিন্তু সব না। এটাই হলো আমার পার্টলি এগ্রি যে করছি তার পয়েন্ট। কিছু মিথ্যা, সাম লাইস আর অ্যাকসেপ্টেবল বাট নট অল। তো এখন এসে স্ট্রাকচারে চলে যায়। এসে স্ট্রাকচারে প্রথম হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা কি লিখবো? ইন্ট্রোডাকশনে যেটা করব সেটা হলো প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন লিখবো, এটা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা হবে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। আর আরেকটা কাজ করব সেটা হলো গিভ মাই ওপিনিয়ন। এখানে আপনি আপনার ওপিনিয়ন দিবেন। প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন এবং গিভ, এই দুইটা কাজ করলে ইন্ট্রোডাকশন মোটামুটি হয়ে যাবে। তো এক্সাম্পল হিসাবে আমরা এভাবে বলতে পারি, ইন টুডেজ সোসাইটি, মানে আজকের সমাজে অনেস্টি মানে সততা ইজ কনসিডার্ড আ ফান্ডামেন্টাল ভ্যালু, এটা মৌলিক ভ্যালু আছে এটার। হাউএভার সাম পিপুল বিলিভ দ্যাট, কিছু লোক বিশ্বাস করে যে টেলিং লাইস ইজ সামটাইমস নেসেসারি, মাঝে মধ্যে মিথ্যা, কিছু মিথ্যা প্রয়োজন। ইন মাই অপিনিয়ন, আমার মতে, হোয়াইল অনেস্টি ইজ ইম্পর্টেন্ট, সততা যখন গুরুত্বপূর্ণ, দেয়ার আর সার্টেন সিচুয়েশনস, সার্টেন সিচুয়েশন, এখানে কি বলছি, সার্টেন সিচুয়েশন, সার্টেন সিচুয়েশনস। এই সার্টেন সিচুয়েশনে, সার্টেন সিচুয়েশনে কি, ইন সার্টেন সিচুয়েশনস দেয়ার আর সার্টেন সিচুয়েশনস হোয়ার লাইং ক্যান বি জাস্টিফাইড, জাস্টিফাইড করা যায়, লাইং ক্যান বি জাস্টিফাইড। তো সার্টেন সিচুয়েশনে লাইং, লাইং ক্যান বি জাস্টিফাইড। এইভাবে আমরা ইন্ট্রোডাকশন কিন্তু শেষ করতে পারি। এরপর আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে চলে যাব। বডি প্যারাগ্রাফ ওয়ানে নতুন একটা যুক্তি দিব, যে ইন্ট্রোডাকশন যেভাবে শুরু করলাম সেখানে সেটার উপর ভিত্তি করে বডি প্যারাগ্রাফ ওয়ানে একটা যুক্তি দিব। সেটা হলো যে হোয়েন, হোয়েন লাইস মে বি জাস্টিফাইড। বডি প্যারাগ্রাফ ওয়ানে যেটা থাকবে, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ ওয়ানে এই জিনিসটা তুলে ধরবো, হোয়েন লাইস মে বি জাস্টিফাইড, কখন লাইস মিথ্যাটা জাস্টিফাইড, কখন। তো এই এই উত্তরে আমরা বলতে পারি, টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড হার্টিং, হার্টিং সামওয়ান, সামওয়ান, টু অ্যাভয়েড হার্টিং, কাউকে আঘাত করা থেকে বিরত হওয়া, বিরত হওয়ার জন্য আমি মিথ্যা বললাম। মানে সত্যটা বললে হয়তো কেউ আঘাত পাবে, মনে দুঃখ পাবে, সেই দুঃখ দেওয়া থেকে দূর থাকার জন্য বা দুঃখ না দেওয়ার জন্য আমি মিথ্যাটা বললাম, ছোট ছোট মিথ্যা। এরপরে টু প্রোটেক্ট, প্রোটেক্ট সামওয়ান, কেউ হয়তো ছোটখাটো ভুল করেছে বা যদি আমি সত্যটা বলি তাহলে পরে সে লজ্জা পাবে, তাহলে আমি মিথ্যাটা সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল।
এটা টু অ্যাভয়েড হার্টিং সামওয়ান অথবা টু প্রোটেক্ট সামওয়ান। এইভাবে আমরা বডি প্যারাগ্রাফ 1 করতে পারি এই পয়েন্টগুলো। তা আমরা এক্সাম্পল হিসাবে এভাবে বলতে পারি, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, টেলিং এ ফ্রেন্ড, একজন বন্ধুকে বলা, দ্যাট দেয়ার প্রেজেন্টেশন ওয়াজ গুড, তার উপস্থাপনাটা ভালো হয়েছিল, ইভেন ইফ, এমনকি যদি, ইট ওয়াজ নট পারফেক্ট, এইটা ঠিক নিখুঁত হয়নি, ক্যান ইনকারেজ দেম, এটা যদি করি তাহলে পারে তাকে কি করা হচ্ছে, ইনকারেজ ইনকারেজ করা হচ্ছে, তাই না? এইটা একটা পয়েন্ট, এই ইনকারেজ করার জন্য। তাহলে কি, অ্যাভয়েড হার্টিং সামওয়ান, প্রোটেক্ট সামওয়ান, টু ইনকারেজ সামওয়ান। তো এইভাবে আমরা বডি প্যারাগ্রাফ 1 শেষ করব। এরপরে বডি প্যারাগ্রাফ 2 তে যাই। বডি প্যারাগ্রাফ 2 তে কি করব, এখানকার মূল পয়েন্ট হবে নেগেটিভ সাইড অফ লাইস, নেগেটিভ সাইডস অফ লাইস, মিথ্যার নেগেটিভ সাইড গুলো। তো এখানে কিন্তু একটা জিনিস চলেই আসবে, সেটা হলো ট্রাস্ট, ট্রাস্ট ইস্যুস, তাই না? ট্রাস্ট ইস্যুস চলে আসবে। নেগেটিভ সাইডের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হলো ট্রাস্ট ইস্যুস। কারণ লাইস কি করে আসলে, লাইস ড্যামেজ, লাইস ড্যামেজ রিলেশনশিপ। আপনি যদি সবসময় মিথ্যা বলেন তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ভেঙে যাবে। বন্ধুদের সাথেও হতে পারে, কলিগের সাথেও হতে পারে, আত্মীয়র সাথেও হতে পারে। লাইস ড্যামেজ রিলেশনশিপস। আরেকটা কি করে, আরেকটা হলো ক্যান ক্যান ক্রিয়েট ক্যান ক্রিয়েট বিগার প্রবলেমস, বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, বিগার প্রবলেমস। তো লাইস ড্যামেজ রিলেশনশিপস, ক্যান ক্রিয়েট বিগার প্রবলেমস, এটা একটা ট্রাস্ট ইস্যু। এইটা হলো নেগেটিভ সাইডস অফ লাইস। এই বডি প্যারাগ্রাফ 2 তে আমরা এই কাজটা করতে পারি। তো এক্সাম্পল হিসেবে আমরা এভাবে লিখতে পারি, ইফ পিপল লাই ফ্রিকোয়েন্টলি, লাই ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি, যখন ফ্রিকোয়েন্টলি মিথ্যা কথা বলবে, ঘন ঘন মিথ্যা কথা বলবে, তখন কি হবে, আদার্স মে লুজ ট্রাস্ট, লুজ ট্রাস্ট, এই যে ট্রাস্ট ইস্যুজ, লুজ ট্রাস্ট ইন দেম, হুইচ ক্যান ড্যামেজ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপস। এইভাবে আমরা কিন্তু বডি প্যারাগ্রাফ 2টা শেষ করলাম বা শেষ করতে পারি। এরপরে বডি প্যারাগ্রাফ 3 তে চলে যাব। বডি প্যারাগ্রাফ 3 এর মূল আইডিয়া যেটা হবে সেটা হলো ব্যালেন্সড, ব্যালেন্সড। আর কি হবে, কন্ডিশনাল, কন্ডিশনাল। আর একটু সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড, মানে এটা মোর ম্যাচিওর, মোর ম্যাচিওর। টুইস্ট, টুইস্ট থাকবে এটার মধ্যে একটা। হুম। তো মানে ব্যালেন্সড, কন্ডিশনাল, সফিস্টিকেটেড, মোর ম্যাচিওর, টুইস্ট, মানে একটু পেঁচানো আর্গুমেন্টটা থাকবে। এই আর্গুমেন্টটা খুব ম্যাচিওর হবে, সফিস্টিকেটেড হবে। তো আমরা এখানে এই যে বডি প্যারাগ্রাফের মধ্যে আমরা ম্যাচিওর তো বললাম, কিন্তু কি আমরা কিছু আইডিয়া এখানে দিতে পারি। লাইস, লাইস আর অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল, মিথ্যা গ্রহণযোগ্য কখন, অনলি, 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 অনলি ইন লিমিটেড, লিমিটেড সিচুয়েশন, সিচুয়েশনস। অনেক ম্যাচিওর। এখানে কিন্তু আগে বললাম যে হ্যাঁ লাইস মাঝে মধ্যে প্রয়োজন, হুম, কিন্তু
তারপরে ব্যাড সাইড গুলো দেখালাম। কিন্তু এখন যেটা বলছি অনেকটা লয়ারের মতো, যে লাইস আর অ্যাকসেপ্টেবল অনলি ইন লিমিটেড সিচুয়েশনস। তারপরে নট ফর নট নট ফর সেলফিশ রিজনস, মানে স্বার্থপর কারণে না, নট ফর সেলফিশ রিজনস। আর এবং লিমিটেড সিচুয়েশন অ্যাকসেপ্টেবল। খুব স্ট্যান্ডার্ড একটা অপিনিয়ন এখানে দিচ্ছি। বডি প্যারাগ্রাফ 3টা খুব ইম্পর্ট্যান্ট, খুব ম্যাচিওর হবে এটা। এইভাবে আমরা কিন্তু বডি প্যারাগ্রাফ 3টা শেষ করতে পারি। এরপরে আমরা চলে যাব কনক্লুশনে। কনক্লুশনে যেটা করব সেটা হলো, রিস্টেট অপিনিয়ন। আপনার যে অপিনিয়ন গুলো সেটা আবার প্যারাফ্রেজের মতো করে নতুন করে রিস্টেট করবেন। অপিনিয়ন আর গিভ গিভ ফাইনাল থট, আপনার ফাইনাল থটটা তুলে ধরবেন। এই দুটা কাজ কনক্লুশনে করলে আপনার এসে কমপ্লিট হয়ে যাবে। তা আমরা এভাবে লিখতে পারি, ইন কনক্লুশন, অলদো লাইং ইজ জেনারেলি আনএক্সেপ্টেবল। লাইস কি? জেনারেলি আনঅ্যাকসেপ্টেবল, জেনারেলি আনঅ্যাকসেপ্টেবল। দেয়ার আর সিচুয়েশন, কিছু অবস্থা আছে, হোয়ার ইট ক্যান বি জাস্টিফাইড, এটা মূল্যায়ন করা যেতে পারে। স্পেশালি হোয়েন ইট ইজ ইউজড, যখন এটা ব্যবহার করা হয়, টু প্রোটেক্ট আদার্স রাদার দ্যান টু ডিসিভ। প্রোটেক্ট, প্রোটেক্ট, প্রোটেক্ট রাদার দ্যান ডিসিভ। ডিসিভ জন্য না, প্রোটেক্ট, এইটা ইম্পর্টেন্ট, নট এইটা। ডিসিভ, নট টু ডিসিভ, প্রোটেক্ট আদার্স রাদার দ্যান টু ডিসিভ দেম। কাউকে ধোকা দেওয়ার জন্য না, কাউকে রক্ষা করার জন্য মিথ্যা বলা যেতে পারে। তা আসলে মিথ্যা কোনটা বলা যেতে পারে, কোন ধরনের মিথ্যা, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। মিথ্যাটা, মিথ্যা কোন মিথ্যা? এই যে আমরা বলছি যে নেসেসারি, কিন্তু আহ, সেটা হলো ছোট ছোট মিথ্যা। সেটাকে আপনি বলতে পারেন হোয়াইট হোয়াইট লাইস। মানে এইটা সিনোনিমস হলো হার্মলেস, হার্মলেস লাইস। অথবা আপনি বলতে পারেন ট্রিভিয়াল, ট্রিভিয়াল লাইস। এগুলো কিন্তু আপনি সিনোনিমস পেয়ে গেলেন, হোয়াইট লাইস, হার্মলেস লাইস, ট্রিভিয়াল লাইস। একই কথাই তিন ভাবে বললাম। তো ছোট ছোট মিথ্যা, সোজা কথায় বাংলায় হলো ছোট ছোট মিথ্যা বলা যেতে পারে কখন? একটা নির্দিষ্ট সিচুয়েশনে, হ্যাঁ, কিছু সিচুয়েশনে, কাউকে আঘাত করার জন্য না, কাউকে নট টু ডিসিভ সামওয়ান বাট টু প্রোটেক্ট সামওয়ান। তা আমরা আমাদের কিছু কমন মিস্টেকস আছে এসে লেখার ক্ষেত্রে, যেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সেটা হলো নো ক্লিয়ার ওপিনিয়ন, মানে ক্লিয়ার ওপিনিয়ন দিচ্ছেন না, এটা কিন্তু এসের একটা মিস্টেক। বরং আপনাকে ক্লিয়ার ওপিনিয়ন দিতে হবে। এরপরে আরেকটা মিস্টেক হলো অনলি ওয়ান সাইড ডিসকাশন, আপনি একটা সাইড দিয়ে ডিসকাস করছেন, একটা দিক আলোচনা করছেন, এটা না, উভয় দিক, মানে সব দিক আপনাকে আলোচনা করতে হবে। এরপরে কোনো এক্সাম্পল দিলেন না, এটা একটা মিস্টেক। নো এক্সাম্পলস ইজ এ মিস্টেক্স। তা আপনাকে একটা এক্সাম্পল যদি দেন তাহলে পরে আপনার স্কোরটা কিন্তু বেড়ে যাবে। আর হলো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, যেমন ইউ নো, আই আই থিঙ্ক, সো মাচ, এইরকম আর কি ল্যাঙ্গুয়েজ, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, সফিস্টিকেটেড পাওয়ারফুল ওয়ার্ডস, পাওয়ারফুল ভোকাবুলারি ব্যবহার করতে হবে। ব্যান্ড স্কোর বেশি বাড়ানোর জন্য আপনাকে ইউজ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, যত বেশি সম্ভব কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটার ওপর আপনার কন্ট্রোল থাকতে হবে। সেন্টেন্স এবং প্যারাগ্রাফের ওপর আপনার ফুল কন্ট্রোল থাকতে হবে। সেই সাথে ইউজ করবেন লিঙ্কিং ওয়ার্ডস, যেমন হাউএভার, মোরওভার, আর অন দ্য আদার হ্যান্ড, দেয়ারফর, এই ধরনের ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে লিঙ্কড হয়ে যায় যেন, হ্যাঁ, কোহেরেন্সটা ফুটে ওঠে।
সেইটা। এর সাথে আমরা 250 ওয়ার্ডের মধ্যেই লেখার চেষ্টা করব যদি আইএলটিএস-এ। আর যদি অ্যাডমিশন টেস্টে হয় অনেক সময় 200 ওয়ার্ডের মধ্যে লেখার কথা বলা থাকে, তাহলে 200 ওয়ার্ডটা একটু ছোট করে নিতে হবে। প্ল্যানটা প্রথমেই থাকবে। তা আমাদের রাইটিং প্ল্যানটা এতক্ষণ যে আলোচনা করলাম, একটু সংক্ষেপে প্ল্যানটা আবার একটু দেখায়। সেটা হলো ইন্ট্রোডাকশনে কি ছিল? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা কি পেয়েছি? প্যারাফ্রেজ। 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 প্যারাফ্রেজ করব, প্যারাফ্রেজ দ্য কোশ্চেন অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। এরপরে হলো বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ কি করব? জাস্টিফাইড জাস্টিফাইড লাইস, মানে যুক্তিসঙ্গত মানে গ্রহণযোগ্য মিথ্যা তুলে ধরলাম। আর বডি প্যারাগ্রাফ 2-তে আমরা হার্মফুল লাইস, মানে ক্ষতিকর মিথ্যা কোনগুলো সেইটা তুলে ধরলাম। বডি প্যারাগ্রাফ 3-তে যে আমরা ব্যালেন্সড বা কন্ডিশনাল ভিউ, মানে মোর সফিস্টিকেটেড আইডিয়াটা তুলে ধরলাম। এরপরে কনক্লুশন। কনক্লুশনে রিস্টেট রিস্টেট করব অপিনিয়ন এবং গিভ ফাইনাল থট। এইভাবে আমরা একটা প্যারাগ্রাফ কিন্তু শেষ করতে পারি। মনে রাখবেন, ভালো স্কোর পাওয়ার জন্য ইউ নিড ক্লিয়ার আইডিয়াস অ্যান্ড স্ট্রাকচার। ক্লিয়ার আইডিয়াস অ্যান্ড স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিস দিস টপিক অ্যান্ড ট্রাই টু রাইট উইদিন 40 মিনিটস। এখন আমরা যে ক্লাসটা নিলাম, আহ, সেখান থেকে নিশ্চয়ই আপনি আইডিয়া এবং ভোকাবুলারি যেটা প্রয়োজন সেটা পেয়ে গেছেন। এখন আপনি কিন্তু এসেটা এখন সহজেই লিখতে পারবেন। এসেটা লিখে ফেলুন এবং স্ক্যান কপি আমাকে পাঠিয়ে দিন। আমার ইমেল অ্যাড্রেস হলো s9eltc@gmail.com। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। s9eltc@gmail.com এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। আমি অবশ্যই ইনশাল্লাহ রিভিউ করব এবং আপনাকে একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক ফিডব্যাক দেবো। এই ফিডব্যাক যখন আপনি পাবেন, আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি যে লেভেলের এসেটা লিখেছেন সেটাকে পরের লেভেলে, পরের স্কোরে, ব্যান্ড স্কোরে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে এবং আরো ডেভেলপ কিভাবে করা যায়, আর্গুমেন্টগুলোকে আরো কিভাবে ভালোভাবে সাজানো যায় এবং স্ট্রাকচারটাকে আরো ভালো করা যায়, আরো স্ট্রং ভোকাবুলারি কিভাবে ইউজ করা যায়, সেইটা আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। এবং আপনি যদি এভাবে রেগুলার প্র্যাকটিস করেন তাহলে পরে আপনার ব্যান্ড স্কোর 6 বা 6.5-এ আটকে না থেকে এইটা 7, 7.5 এবং আরো 8 বা 8.5-এর দিকে ইনশাল্লাহ চলে যাবে এবং আপনি হায়ার স্কোর পেতে আপনার সুবিধা হবে। তো এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আপনি আহ, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন তাদেরকে যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, যাতে তারা উপকৃত হয়। সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা সহজে আপনি পেয়ে যান। Uh, so thanks once again for being with me. See you very soon with another useful video. Allah Hafiz.